সাকসেসফুল নায়িকা হিসেবে দেখতে চাই। এই মুহূর্তে ভালোবাসা বলতে কিছু নাই। আর মেয়ে যদি লয়াল থেকে ছেলে চিট করে, বসে গেলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হওয়া হয়। আর পান্তাভাত খেলে আমার একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ঘুম আসে। আমার অনেক বেশি ভালো লাগছে, অলওয়েজ এক্সাইটেড থাকি লাইফ। আশা করি যে এইবার অন্যান্য বারের চেয়ে আরো বেশি উপরে চলে যাবে লাইফ। এখনো কোনো পরিকল্পনা নাই, বাট হ্যাঁ অফকোর্স শাড়ি পরা হবে, বের হওয়া হবে, ঘুরতে যাওয়া হবে। বসে গেলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হওয়া হয় আর খাওয়া দাওয়া হয়। বৈশাখী বাঙালি যে ব্যাপারটা, ওইটা অলওয়েজ, আমি তো অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্নে থাকি, তো বৈশাখ আসলে বাঙালি জিনিসটা একটু ধারণ করতে চাই, ভালো লাগে। এটা অকেশনালি, বৈশাখ, ভ্যালেন্টাইন, লাইক কিছু অকেশন থাকে না, ওইভাবে ওই সময়গুলোতে পড়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পান্তাভাত আমি পছন্দ করি, বাট অলওয়েজ খাওয়া হয় না। বৈশাখী খাওয়া হয়, মানে এটা একটা ট্রেন্ড, খেতে হবে বৈশাখী। পান্তাভাত খেলে আমার একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ঘুম আসে, দ্যাটস ওয়াই ওইভাবে রেগুলারলি খাওয়া হয় না। পান্তাভাতে ইলিশ ফ্রাই, ইলিশ মাছ ভাজা আমার খুব পছন্দ, ইলিশ ভাজা, ভর্তা থাকে। দেন হচ্ছে একেবারে বাঙালি যে ইয়েগুলা, ট্রেডিশনাল খাবারগুলা। বেশি র্যাম্প ওয়াক করা হয়, মডেলিং নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি সিনেমার জন্য। প্রতিদিন 2 ঘন্টা করে জিম করছি, আমি নিজেকে ফিট করছি। নায়িকা হিসেবে দাঁড়ানোর জন্য যা যা কোয়ালিটি দরকার সেটার জন্য আমি নিজেকে রেডি করছি। আর এমনিতেও মিউজিক ভিডিও, বিভিন্ন কাজ নিয়ে কথা হচ্ছে, হয়তোবা ভেরি সোন ভালো কিছু আসবে। ফিট রাখার জন্য এখন আপাতত আমি একদম বাইরের ফুডগুলা অ্যাভয়েড করতেছি, হোমমেড খাবার আর রেগুলার এক্সারসাইজ, জিমটা করা হয়। জিমে আমি অ্যাকচুয়ালি ফ্রি এক্সারসাইজগুলো করি, খুব বেশি হেভি ওয়েট নেই না, বাট একটু টাইম নিয়ে কার্ডিওগুলো করা হয়, দেন ইয়োগা করা হয়। সো ওই যে মেজারমেন্টগুলো ঠিক রাখার জন্য, মানে খুব বেশি স্লিমই হয়ে গেলেও ভালো লাগে না, কিন্তু একটু ফিটনেসে একটা শার্পনেসের ব্যাপার থাকে, ওইটার জন্য কাজ করছি। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমার কাছে, ভালোবাসাটা খুব কঠিন আবার অনেক সহজ। যেমন বাবা মা, ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা, ওটা খুবই এটা খুব সহজ জিনিস। এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস যাই হোক না কেন কখনো শেষ হয় না। কিন্তু যদি বলেন যে অপোজিট জেন্ডার, ভালোবাসার মানুষ, লাইফ পার্টনার, সেই ক্ষেত্রে সংজ্ঞাটা আমি বলবো ভালোবাসা বলতে এখন এই মুহূর্তে ভালোবাসা বলতে কিছু নাই। সো ওই সংজ্ঞাটা আমি দিতে পারতেছি না ভালোবাসার সঙ্গে। যদি বলি ছেলে লয়াল, তাহলে মেয়েটা চিট করে। আর মেয়ে যদি লয়াল থেকে ছেলে চিট করে, লটস অফ অপশনস, ফেসবুক, ইনস্টাগ্রাম, এটাতে মানে অনেককেই দেখে গেছে খুব সহজেই মুভ অন করতে পারে। একজন চলে গেলে আরেকজন খুব সহজেই ইন করে ফেলে। দ্যাটস ওয়াই মানুষ ভালোবাসাটাকে বা একটা পার্টনার চলে যাওয়াটাকে অত বেশি মানে মর্মান্তিক ভাবে না, যেমন ভাবে যে ওকে ফাইন, ও চলে গেছে, আরেকজন ইন করবে। দ্যাটস ওয়াই আমার কাছে এখন যদি বলি ফ্যামিলির ভালোবাসা, ওকে, মনের মানুষের যেটা, সেটা আমি না কাউকে ট্রাস্ট করতে পারি না। আমার ওই ভালোবাসার সংজ্ঞা বলতে আমি বলছি যে নাথিং, কিছু নাই, ছ্যাঁকা খাই নাই। মানে লাইক আমার লাইফে এমন একজন ছিল যে সে আমাকেও চাইতো, আবার আমার সাথে আরো অনেককে চাইতো। মানে দেন এমন একটা পর্যায়ে যে আমি খুব সেন্সিটিভ একজন পার্সন। আমার হচ্ছে যে সে শুধু আমারই, মানে এক নারীতে আসক্ত যাকে বলে, ওই রকম কাউকে লাগবে। এখন আমাকেও লাগবে, আবার সাথে আরো 2-3 জনকেও লাগবে। এমন পার্সনকে আমি নিজেই ইগনোর করি, মানে ছ্যাঁকা বলতে আমি নিজেই তাকে বিট্রে করেছি। আমি অ্যাজ এ সাকসেসফুল মডেল অ্যান্ড সাকসেসফুল, অফকোর্স যদি সিনেমাতে আসি একজন সাকসেসফুল নায়িকা হিসেবে দেখতে চাই। আর তাছাড়া আমার আরেকটা প্রফেশন আছে, সেটা হচ্ছে আমি লয়ার। সো আমি নিজেকে একজন সাকসেসফুল লয়ার হিসেবেও দেখতে চাই। দুইটাই আমার প্যাশন, দুইটাই আমার ভালো লাগার জায়গা। তো আমি ইন ফিউচার নিজেকে আমি ব্যারিস্টারিও পড়তে চাচ্ছি। সো আমার স্বপ্ন তো অনেক দূর, দোয়া করবেন, জানি না কতটুকু যেতে পারবো।